আমি বিএনপি করে সেটা বড় কথা না। মাথা নিচু করবেন তো শুধু সৃষ্টিকর্তার সামনে। মানুষের সামনে মাথা নিচু করলে তারা আপনাকে সিঁড়ি বানিয়ে উপরে উঠতে চাইবে। মনে রাখবেন, সবাইকে খুশি করা আপনার দায়িত্ব নয়। আপনি জোকার নন, আপনি একজন মানুষ। নিজের অস্তিত্ব বজায় রাখুন। বুঝবেন আপনি সঠিক পথে আছেন। এক, যদি দেখেন অকারণে আপনার শত্রু দিন দিন বেড়েই চলছে। দুই, যদি দেখেন আপনার প্রতিবেশী ও আপনার নিকটজনেরা আপনার প্রতি চরম হিংসা প্রকাশ করছে। তিন, যখন দেখবেন একসময় যারা আপনাকে পাত্তা দিত না, এড়িয়ে যেত, তারাই এখন আপনার সঙ্গ ও সান্নিধ্য লাভে ব্যস্ত। হচ্ছে সৃষ্টিকর্তার দেওয়া এক টুকরা রহমত। মায়ের পরে কেউ যদি নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে, তাহলে সেটা হচ্ছে বোন। বোনেরা আসে না, সেই ঘর থেকে আনন্দ দরজা থেকে ফিরে যায়। কারণ বোন শুধু একটি সম্পর্ক নয়, সে বাবা মায়ের প্রতিচ্ছবি। পরিবারের যে কোনো একটি সন্তান খুব বেশি দায়িত্বশীল হয়। নিজের কথা, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে না, মা বাবার কথা চিন্তা করে, ভাই বোনের ভবিষ্যৎ করে দেয়। অথচ সবার যখন সবকিছু গোছানো হয়ে যায় এবং সবাই যখন ভালো একটা পর্যায়ে চলে যায়, আরেকজনের মধ্যে তখন সবার চোখে দুশ্মন হয়ে যায় ওই সন্তানটাই। দুঃখজনক হলেও এইটাই সত্য। ব্রাহ্মণবাড়িয়ার মুক্তির দিবসের শুভেচ্ছা জানাই সবাই। এক ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, মা যখন আমাকে কোলে তুলে নেয় আমাকে কোমরের কাছে রাখে, কিন্তু তুমি যখন আমাকে কোলে তোলো তখন আমাকে তোমার কাঁধে বসিয়ে দাও, কেন এমন করো? তার বাবা খুব সুন্দর করে উত্তর দিলেন, শুনো বাছা, একজন মা চান সে যতদূর দেখতে পারে তার সন্তান যেন ততদূর দেখতে পায়, আর একজন বাবা চায় তার সন্তান যেন ততদূর দেখতে পায় যতটা তিনি নিজেও দেখতে পারেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং আল্লাহ করবেন। জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নিও নিজে আঘাত পেলে কেমন লাগে। যে নারী তার স্বামীর কথায় নিজের জীবনকে পরিচালিত করে, স্বামী যা বলে তাই শুনে স্বামীর কথার অবাধ্য হয় না, স্বামীর মন মতো নিজের জীবন সাজায়, সেই নারী দুর্বল নয়, বরং সে নারী পৃথিবীর শ্রেষ্ঠ নারী। বাবা কখনো কাঁদেন না, কিন্তু বাবাদের চোখের গভীরে হাজার গল্প লুকিয়ে থাকে। বাবা নামক সে নিঃশব্দ মানুষটাই ছিলেন আমার জীবনের আসল হিরো। আমরা বেশিরভাগ মানুষেরা মায়ের গল্প বলে থাকি, বাবারা থেকে যান নিঃশব্দে, কিন্তু বাবার ত্যাগ, ভালোবাসা আর পরিশ্রমের গামে গড়ে ওঠে আমাদের সাফল্যের প্রতিটা সিঁড়ি। বাবা, আপনার মতো মানুষ পৃথিবীতে একটাও নেই, আর হবেও না। আমি আপনাকে অসংখ্য ভালোবাসি। আপনার কন্যা সন্তানকে রক্ষা করতে এই নীতিগুলো মেনে চলুন। এক পুরুষ আছে এমন বাড়িতে মেয়েকে একা খেলতে দিবেন না। দুই, প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি যখন আপনার সন্তানকে মজা করে বলে তুমি আমার বউ হবে, এটা কখনোই প্রশ্রয় দিবেন না। তিন, আপনার কন্যাকে কখনোই কোনো ব্যক্তির কোলে বসতে দিবেন না, সে যেই হোক না কেন, এবং কখনো কারো বাড়িতে একা যেতে দিবেন না। চার, যখন আপনার সন্তান নিজের বন্ধুদের সাথে বাইরে যায় আপনি লক্ষ্য রাখবেন তারা কি ধরনের খেলা খেলছে। পাঁচ, মাঝে মাঝে আপনার বাচ্চার মোবাইলের ব্রাউজিং হিস্টোরি চেক করুন, দেখার চেষ্টা করুন সে ইন্টারনেটে কি সার্চ করছে। ছয়, নিজের সন্তানকে হযরত মুসা নবী একবার আল্লাহকে জিজ্ঞেস করে বললেন, ইয়া আল্লাহ, আপনি যখন খুশি থাকেন তখন কি করেন? আল্লাহ বলছেন, আমি যখন খুশি থাকি তখন বৃষ্টি দেই। দ্বিতীয়বার মুসা নবী আবার জিজ্ঞেস করে বললেন, তার থেকে ও যখন বেশি খুশি হন তখন কি করেন? তখন আল্লাহ বলছেন, আমি মানুষের বাসায় আত্মীয় পাঠাই। তৃতীয়বার আবার জিজ্ঞেস করে বললেন, তার চেয়েও বেশি খুশি হলে তখন কি করেন? তখন আল্লাহ বলছেন, আমি কন্যা সন্তান দান করি। প্রবাসীরা কারো বাপের টাকায় মোবাইল আনে না, তারা নারীদের সৃষ্টি করা হয়েছে স্বামীর মানসিক শান্তির জন্য, স্বামীর সুখে দুঃখে পাশে থাকার জন্য, ভালোবাসা ও যত্নে জীবন সাজানোর জন্য। কিন্তু কিছু নারী মানসিক শান্তি নয়, অশান্তি নিয়ে আসে স্বামীর জীবনে। তারা স্বামীকে বোঝে না, বরং তাকে সন্দেহের চোখে দেখে। ভালোবাসার জায়গায় শুরু হয় আধিপত্য আর অশান্তি, অথচ সম্পর্কের আসল সৌন্দর্য হলো বোঝাপড়া। সুখবর, বেশি কথা বলা মানুষের চরিত্র কেমন হয় জানেন? এক, এরা খুব মিশুক টাইপের হয়। দুই, এরা সহজেই সবাইকে আপন ভাবতে শুরু করে। তিন, এরা খুব সহজ সরল হয়।
4 এরা কোনো কথাই গোপন রাখতে পারে না। 5 এরা সবার উপকার করার চেষ্টা করে। যে ঠকে সে বোকা নয়, সে নিরুপায়। আর যে ঠকায় সে চালাক নয়, বেঈমান। যে বিশ্বাসের মান রাখে না সে মানুষ নয়। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না। সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। যে অন্যের খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না। সময়টা তাকেই দিও যে সময়ের মূল্যটা বুঝে। আর সম্পর্ক তার সাথেই রাখো যে সম্পর্কের গুরুত্ব বুঝে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই। পৃথিবীতে সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাকা। তোমার চরিত্রে দাগ যতই গাঢ় হোক না কেন ঠিক ধুয়ে যাবে। যার যত টাকা তার সম্মান তত বেশি। তাই মানুষ টাকা দেখে ব্যক্তিকে সম্মান করতে শুরু করে, তার চরিত্র দেখে নয়। আল্লাহর কাছ থেকে 5টি জিনিস চেয়ে নেবেন। নাম্বার 1, মৃত্যুটা যেন নামাজে হয়। নাম্বার 2, দিনটা যেন শুক্রবার হয়। নাম্বার 3, মাসটা যেন রমজান হয়। নাম্বার 4, শরীরটা যেন পবিত্র থাকে। এবং নাম্বার 5, মুখে যেন কালিমা থাকে। গাছ যখন ফল দেওয়া বন্ধ করে দেয়, মানুষ তখন তাকে পাথর মারা বন্ধ করে দেয়। ঠিক তেমনি আপনার কাছে দেওয়ার মতো কিছু না থাকলে মানুষের আগ্রহ আপনার থেকে ফুরিয়ে যাবে। সবাইকে বিশ্বাস করতে নেই, কারণ লবণের ছিটা তো তারাই দেয় যাদের সাথে আপনি এক প্লেটে বসে খেয়েছিলেন। কথাটা তিতা মনে হলো, এটাই সমাজের বাস্তব চিত্র। কেউ যদি বলে রাস্তা একটাই ছিল, ফেরাউন ডুবে মরল, কিন্তু মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। কারণ ভরসাটা আল্লাহর উপর ছিল, রাস্তার উপর না। তাই জীবনের যাই হোক আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ তার বান্দাকে নিরাশ করে না। আল্লাহ সব ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। প্রতিদিন যেই রব ঘুমন্ত পাখিকে গাছের ডাল থেকে পড়ে যেতে দেন না, সেই রব আমাদেরকে কিভাবে বিপদে ফেলে রাখবেন। অনেক কিছুই তো চাইলেন আল্লাহর কাছে, কখনো কি আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা চাইছেন? চায়ের দোকানে 5 জন একসাথে বসে অন্যের সমালোচনা করছেন। হঠাৎ আপনি চলে যান, দেখবেন বাকি 4 জন বসে আপনার নামে সমালোচনা করছে। এটাই আমাদের সমাজের বাস্তব চিত্র। তাই অন্যের সমালোচনা না করে নিজের সমালোচনা করুন। বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন, যদিও আপনি পাইলটকে চিনেন না। রেলগাড়িতে আপনি আরামে বসে থাকেন, যদিও লোকো পাইলটকে চিনেন না। বাসে আপনি আরাম করে বসে থাকেন, যদিও আপনি বাস চালককে চিনেন না। তাহলে জীবন নিয়ে এত অনিশ্চিত কেন, যখন জানেন আল্লাহই আপনার জীবন নিয়ন্ত্রক? তাহলে আল্লাহর উপর ভরসা করুন, তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। ভিডিওটি ভালো লাগলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হন, ঠিক তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়েও বেশি খুশি হন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আপনি তো ক্ষমা দেনেওয়ালা মাবুদ। জোর করে কারো কাছ থেকে সময় নিও না, কারণ যে তোমাকে সত্যিকারের ভালোবাসে হাজার ব্যস্ততার মাঝে তোমার খোঁজ নিবে। ভালোবাসা কখনো সময়ের অজুহাতে হারিয়ে যায় না, হারিয়ে যায় শুধু ইচ্ছাটা। বাবা কখনো কখনো রাগী মনে হলেও তার ভেতরের গভীর ভালোবাসা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না। বর্তমান সমাজে আমরা অনেক সময় মায়ের অবদানের প্রশংসা করি, কিন্তু বাবার সেই নীরব সংগ্রামকে অবমূল্যায়ন করি। একজন সন্তানের উচিত তার বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং জীবনের প্রতিটি পর্যায়ে তার মর্যাদা রক্ষা করা। যখন কেউ আপনার কাছে সাহায্য চাইতে আসে, তখন ভেবে নেবেন সে প্রথমে সৃষ্টিকর্তার কাছে গিয়েছিল, তখন সৃষ্টিকর্তা তাকে আপনার ঠিকানা দিয়েছিল। যদি পারেন বা সাধ্যের মধ্যে থাকে, তাহলে কাউকে সাহায্য করতে কখনো পিছুপা হবেন না। প্রবাসীদের বউ হওয়া এত সহজ নয়, অনেক কঠিন। প্রবাসীদের বউ হতে হলে 2টি কথা মাথায় রাখতে হবে। 1, প্রত্যেকটা লোকের কথা হজম করতে হবে এবং সহ্য করতে হবে। 2, প্রিয়জনের জন্য অপেক্ষা করতে হবে, যা সব নারীর থাকে না। যারা অতিরিক্ত টেনশন করেন তাদের জন্য এই 5টি কথা। 1, বোন হচ্ছে সৃষ্টিকর্তার সুখবর। সুখবর, বেঈমানদের চেহারা সবসময় সুন্দর হয়, বেঈমানদের কথা সবসময় সুন্দর হয়, বেঈমানদের আচরণ সবসময় সুন্দর হয়। বেঈমানকে দেখলে বোঝাই যায় না সে যে এত বড় বেঈমান, কারণ তাদের উপরটা থাকে সুন্দর আর ভেতরটা থাকে দুশ্মনে ভরা। তাই যতদিন বেঁচে থাকবেন ততদিন চেষ্টা করবেন বেঈমানদের পাল্লায় না পড়েন, কারণ বেঈমানদের পাল্লায় পড়লে আপনার দুনিয়া ও আখিরাত শেষ।
ফকিন্নি যদি হঠাৎ বড়লোক হয়ে যায় তাহলে এই 4টি কাজ করে। নাম্বার 1, কথার স্টাইল চেঞ্জ হয়ে যায়। নাম্বার 2, মানুষকে তারা মানুষই মনে করেন না। নাম্বার 3, তারা অতীতকে কখনো ভাবে না। নাম্বার 4, বাপটা এমন করে যেন সে কোনোদিনই গরিব ছিল না। ভিডিওটি ভালো লেগে থাকলে রাত পোহালেই শুরু হবে ডিসেম্বর মাস। একটা সময় এই ডিসেম্বর মাস নিয়ে আমাদের অনেক প্ল্যান থাকতো। বার্ষিক পরীক্ষা শেষ হবে, অনেক দিনের ছুটি হবে, নানু বাড়িতে বেড়াতে যাব, অনেক দিন থাকতে পারবো, সবার সাথে অনেক খেলাধুলা হই হুল্লোড় আনন্দ করব, একসাথে গল্প, ঘোরাঘুরি, আড্ডা। সেই মুহূর্তগুলো মনে হয় এই তো কিছুদিন আগে এই সময়গুলো কাটিয়েছি। অথচ না, দেখতে দেখতে অনেক দিন পেরিয়েছে। এখন আর বার্ষিক পরীক্ষা শেষ হবে সেই অপেক্ষায় থাকি না। আমি সবার সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটাবো, চাইলেও সেটা সম্ভব হয় না। ডিসেম্বর রক্তের সম্পর্কের বাইরে কেউ যদি আপনার জন্য চোখের জল ফেলে তাহলে সেই হচ্ছে আপনার আসল আপনজন। সে যেই হোক না কেন তাকে কখনোই দূরে সরিয়ে দিবেন না, কারণ এই পৃথিবীতে স্বার্থ ছাড়া এই মানুষগুলো আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। এই পৃথিবীতে 2জন মানুষকে কখনো ভুলে যেও না। নাম্বার 1, তোমার বাবা, যিনি তোমাকে সফল করার জন্য সবকিছু ত্যাগ করেছেন। দ্বিতীয়ত, আপনার মা, উনি সুখে দুঃখে সবসময় আপনার পাশে ছিলেন। পিতামাতাকে ভালোবেসে থাকলে ভিডিওটি শেয়ার করুন। মা সেই আলো যা আমাদের অন্ধকারে পথ দেখায়। তার ভালোবাসার ঋণ কখনো শোধ হবে না। মা মানে স্নেহ, মা মানে ত্যাগ। কখনো মাকে মন খুলে সরাসরি বলা হয়নি, মা তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি আমার সমস্ত দুনিয়া, আই লাভ ইউ মা। জীবনে যদি দেখেন কাছের মানুষ দূরে সরে যাচ্ছে, বেইমানি করছে, তখন বুঝে নেবেন আল্লাহ আপনাকে দুনিয়ার আসল চিত্র দেখাচ্ছেন। কারণ আপনি যেন বুঝতে পারেন এই স্বার্থের দুনিয়াতে আল্লাহ ছাড়া আপনার আর কেউ নেই। একমাত্র আল্লাহ পাক আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। দুনিয়া হলো ভাড়া বাড়ির মতো, যতই সুন্দর করে সাজাও না কেন মালিকের নোটিশ পাওয়া মাত্রই ছেড়ে চলে যেতে হবে। শুনো, কিসের এত অহংকার, তোমার কিসেরই বা এত গর্ব, ডাক এসে গেলে চলে যেতে হবে। জান্নাতে প্রথম দেখা হবে নিজের জীবন সঙ্গীর সাথে, তার সৌন্দর্য এত বেশি। বাবাদের জামা কাপড় সবসময় মায়েদের শাড়ি থেকে কম দামি হয়। বাবাদের ওয়ার্ড্রব ভর্তি জামা কাপড় থাকে না। বাবার একটা ঘড়ি বৃদ্ধ না হওয়া পর্যন্ত হাতেই থাকে। বাবারা এক জোড়া জুতা পরেন বছরের পর বছর। নিজের জন্য সব থেকে কৃপণ বাবাটা তার স্ত্রী সন্তানের জন্য সব থেকে বেশি বেহিসাবি বাবারা। ভালোবাসি এ কথাটা বলতে জানেন না? পৃথিবীর সব পুরুষ খারাপ হলেও একটিও খারাপ বাবা নেই। একজন আলেম বলেছিলেন, যখন তুমি তোমার বাবাকে দাফন করে ফিরে আসবে তখন জানবে যে তুমি এমন সর্বশেষ মানুষটিকে দাফন করে আসলে, যার চিন্তা চেতনায় সর্বদা এটাই থাকতো যেন তোমাকে তার চেয়েও ভালো অবস্থায় দেখে। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো পরিবার। যার পরিবার যত বেশি সুন্দর সে মানসিকভাবে ততটাই শক্তিশালী এবং সুখী। কারণ যতই টাকা পয়সা বা সম্পদের পাহাড় থাকুক না কেন, পরিবার যদি ভালো না হয় তাহলে তার জীবনটাই জাহান্নামে পরিণত হয়। পুরুষেরা বাধা দেয়, এটা করো না ওটা করো না, এটা ঠিক। কারণ জানো, কারণ পুরুষ কখনো ব্যাটার কাউকে খুঁজতে যায় না, যেটা পাই সেটাকেই ব্যাটার বানিয়ে নেয়। আর নারী ব্যাটার খুঁজতে গিয়ে তার কাছে থাকা বেস্ট অপশনটাকেও হারিয়ে ফেলে। কাউকে কখনো বুঝতে দিবেন না আপনি অনেক কষ্টে আছেন, কারণ ঔষধ সবার ঘরে না থাকলেও লবণ সবার ঘরেই আছে। তারা আপনার কাটা গায়ে লবণ দিতে বেশি দেরি করবে না। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে যাওয়া হাতের আঙুল কেটে ফেলেছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তারা যদি আমার স্বামী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো তাহলে তারা কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলতো। সুবহানাল্লাহ। নিজের বউয়ের জন্য কখনো ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করবেন না। একটা কথা মনে রাখবেন, কবরস্থান বা শ্মশান ঘাটে নিজের ভাই যাবে, বউ না। নিজের ভাই কিন্তু আপনাকে কাঁধে করে নিয়ে যাবে, বউ না। রক্তে বন্ধন চিরন্তন, সময়ের সাথে ফুরায় না। যদি মন খারাপ থাকে তবে মায়ের পাশে গিয়ে বসুন। প্রয়োজন না হলেও মায়ের সাথে দুটো কথা বলুন। মাঝে মধ্যে মায়ের আঁচলে মুখ মুছুন, মায়ের দূর আত্মীয়দের প্রসঙ্গ তুলুন, তাদের কার কি হাল হকিকত সেসব বিষয়ে আলাপ করুন।
যান্ত্রিক জীবনে ব্যস্ততার দরুন মায়ের পাশে বসে দুটো কথা বলার সময় হয়তো আমাদের অনেকেরই হয় না, আর এ কারণেই মানসিক প্রশান্তিও আমাদের ভাগ্যে জুটে না। নূপুরের দাম 1000 টাকা হলেও তার স্থান পায়ে, আর টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী, লবণে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে প্রতিদিনই ধরে, আবার পিঁপড়াও ছাড়ে না। মানুষ সোজা পথে চলতে চায় না, বাঁকা পথেই আগ্রহ বেশি। তাই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না, কিন্তু দুধওয়ালাকে বাজারে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। এত গুনাহ নিয়ে কবরে কেমনে যাব মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে? আপনার বন্ধুর কাছে সুপারিশ চাইবো কেমনে মাওলা? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে? আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আজই মাফ করে দেন। দেন গো মাবুদ, আপনি ক্ষমাই করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, আর মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করে দিলে আর আপনার কমবে না, আর আমরা পাপিষ্ট বান্দারা। দুনিয়া হলো ভাড়া বাড়ির মতো, যতই সুন্দর করে সাজাও না কেন, উপর থেকে নয়, মানুষকে ভেতর থেকে চিনতে শিখুন। চিনি আর লবণ দেখতে এক হলেও স্বাদ কিন্তু আকাশ পাতাল পার্থক্য। কোনো এক মনীষী বলেছিলেন, আমাকে যদি 1 বার 9000 বার 9 কোটি বারও জিজ্ঞাসা করে পৃথিবীতে কঠিন কাজ কি, আমি বলবো মানুষ চেনা। নবীজি বলেন, আল্লাহ তাআলা অত্যধিক লজ্জাশীল ও দয়ালু। যখন কোনো বান্দা তার কাছে 2 হাত তুলে প্রার্থনা করে, তখন তিনি তাকে শূন্য হাতে বা তাকে নিরাশ করে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। ঠকে গেলে আফসোসের কিছুই নেই, কারণ ঠকার জন্য নিজের মধ্যে অনেকগুলো গুণ থাকা লাগে। যেমন ভালো মনের মানুষ হতে হয়, ভালো চিন্তা ভাবনার মানুষ হতে হয়, মানুষকে মন থেকে বিশ্বাস ও ভালোবাসতে জানতে হয়, আর ঠকানোর জন্য অমানুষ হলেই যথেষ্ট। একটা মেয়ে ফেসবুকে পোস্ট করেছিল, বাবা মায়ের দায়িত্ব যদি মেয়েদেরকে দেওয়া হয় তাহলে পৃথিবীর কোনো বাবা মা বৃদ্ধাশ্রমে থাকবেন না। তা দেখে একটি ছেলে কমেন্ট করেছিল, সব মেয়েরা যদি তার শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো ভাবতো তাহলে পৃথিবীতে বৃদ্ধাশ্রম থাকতো না। পুরুষ মানুষ 2টি কারণে তাড়াতাড়ি বুড়ো হয়। নাম্বার 1, বউয়ের যন্ত্রণায়। নাম্বার 2, টাকা ইনকাম করার চিন্তায়। আর পুরুষ মানুষ স্ট্রোক করে অকালে প্রাণ হারায় একটা কারণে, সেইটা হলো বউ মানসিক যন্ত্রণায় রাখলে। স্ত্রীর হক নষ্ট করছেন, তাহলে শুনে রাখুন, নামাজ না পড়লেও আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাবেন। রোজা না রাখলেও আল্লাহর কাছে একদিন মাপ চাইলে আল্লাহ ঠিকই মাফ করে দিবে। কিন্তু কোনো পুরুষ যদি জেনে বুঝে স্ত্রী হক নষ্ট করে, তাহলে সে কখনোই মাপ পাবে না। যখন কেউ আপনার কাছে সাহায্য চাইতে আসে, তখন ভেবে নিবেন সে প্রথমে সৃষ্টিকর্তার কাছে গিয়েছিল। অতিরিক্ত বাপের বাড়ি ভক্ত মেয়েগুলো খুব ভয়ঙ্কর হয়। তারা বাপের বাড়ির লোকজনের কথা রাখতে গিয়ে নিজের সাজানো গোছানো সংসারটাই নষ্ট করে দেয়। যেভাবে কুকুর ঘি হজম করতে পারে না, ঠিক সেইভাবেই কিছু মেয়ে আছে স্বামীর আদর, ভালোবাসা ও সম্মানের মর্যাদা রাখতে পারে না। খারাপ ব্যক্তির সঙ্গে কখনো বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত পুড়ে দেয়, আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। জীবনে কষ্ট না থাকলে শিক্ষা থাকতো না, আর শিক্ষা না থাকলে মানুষ হতো না মানুষ। তাই কষ্টকে ঘৃণা করো না, কারণ এটা তোমার সেরা শিক্ষক। ভূমিকম্প হলো আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা। দুনিয়াতে মানুষের পাপ যখন অনেক বেড়ে যায়, তখন আল্লাহ ঘন ঘন ভূমিকম্প দেন। মানুষের গুনাহের কারণে পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প ও ভূমিধস হয়ে থাকে। মানুষের পাপের কারণে আল্লাহ ভূমি থেকে বরকত উঠিয়ে নেন। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। বেশি কথায় সম্মান নষ্ট, বেশি হাসিতে অন্তর নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি চুনে পান নষ্ট, বেশি নেতায় দেশ নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, বেশি আলোতে চোখ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট, বেশি অহংকারে আখিরাত নষ্ট। এই পৃথিবীতে সুন্দর করে বাঁচতে হলে তোমাকে লবণের মতো হতে হবে। তুমি যদি লবণের মতো হও, মানুষ না তোমাকে বেশি ব্যবহার করতে পারবে, আর না তোমাকে অ্যাভয়েড করতে পারবে। যে পানি খুব বেশি পরিষ্কার, কাচের মতো স্বচ্ছ, তাতে মাছ থাকে না।
আর যে পানি ময়লা এবং শ্যাওলায় ভরা সেই পানিতে আপনি অনেক মাছ খুঁজে পাবেন। ঠিক তেমনি যে ব্যক্তি যতটা সত্যবাদী এবং সাদা মনের সে থাকে নিঃসঙ্গ, আর যে ব্যক্তি যতটা বেশি মিথ্যা ভালোবাসা দেখিয়ে অভিনয় করে কেন জানি সেই মানুষগুলো সবার প্রিয় হয় এবং আশেপাশে তার মানুষের অভাব থাকে না। ভাইয়া, ভূমিকম্প শেষে পরিবারের বাইরের যে ব্যক্তিটি ফোন দিয়ে আপনার খোঁজ নিয়েছে তাকে আজীবন যত্নে আঁকড়ে রাখবেন, কারণ সত্যকারের সম্পর্ক বিপদের সময়ই চেনা যায়। বিপদের সঙ্গী আর যাই হোক, সে আপনাকে কখনো একা ফেলে যাবে না। জুম্মার এই পবিত্র দিনে আল্লাহর রহমত ও ক্ষমা আমাদের সকলের উপর বর্ষিত হোক। আপনার সকল দুঃখ, কষ্ট এবং আশা আল্লাহর কাছে পেশ করুন। প্রতিটি কবরবাসীর জন্য দোয়ার হাত বাড়িয়ে দিন, কারণ তারা আপনার এক ফোঁটা দোয়ার অপেক্ষায় আছে। আল্লাহ কবুল করুন। জুম্মা। যে তোমার বদনাম করে শান্তি পাচ্ছে তাকে বদনাম করতে দাও, কারণ বদনাম সেই করে যে কখনো তোমার সমতুল্য হতে পারবে না। আকাশের দিকে ছুঁড়ে মারা থুতু একসময় যেমন নিজের মুখেই পড়ে, ঠিক তেমনি তোমার নামে মিথ্যা বদনামও একসময় তার নিজের কাছেই ফিরে যায়। তুমি তোমার চলার পথে অটল থাকো, কারণ সিংহের চলার পথে অনেকেই ঘেউ ঘেউ করে কিন্তু পথ আটকাতে পারে না। তাহাজ্জুদ এমন একটি নামাজ যে নামাজে ডাকার জন্য মুয়াজ্জিন নয়, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। মানুষ তার নিজের মনে আঘাত না পেলে বদলায় না, যত বেশি আঘাত পায় সে তত বেশি বদলায়, কারণ ব্যথা কখনো মানুষকে ভাঙে না, বরং গড়ে তোলে নতুন ভাবে। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় আল্লাহকে বলুন, তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দিবেন। মানুষ বোঝার ভান করে কিন্তু আল্লাহ সত্যই বুঝেন। মানুষ সান্ত্বনা দেয় কিন্তু আল্লাহ সমাধান দেন। মানুষ ভুলে যায় কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না। তাই মন ভাঙলে মানুষের দরজায় নয়, তিনি নিঃশব্দ চোখের জলও ফেরত দেন না। আল্লাহ সবার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। গরিব কিভাবে হবেন? নাম্বার 1, সকালে দেরি করে ঘুম থেকে উঠুন। নাম্বার 2, সারাদিন আপনার ফোন টিপুন। নাম্বার 3, সারাদিন ফালতু ভিডিও দেখুন। নাম্বার 4, কোনো কাজ বা স্কিল শিখবেন না। নাম্বার 5, নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন না। নাম্বার 6, শুধু ভাবুন কিন্তু কিছু করবেন না। নাম্বার 7, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিন। নাম্বার 8, আপনার পিতামাতার কথা শুনবেন না। 3 ধরনের মেয়ে মানুষ সংসার জীবনে কখনো সুখী হতে পারবে না। নাম্বার 1, যে মেয়ে মানুষ অতিরিক্ত জেদ করে। 2, যে মেয়ে মানুষ স্বামীর মুখে মুখে তর্ক করে। নাম্বার 3, যে মেয়ে মানুষ বাপের বাড়ির কথা শুনে স্বামীর সাথে অশান্তি করে ও খারাপ ব্যবহার করে। কথাটি শুনতে তিতা লাগলেও এটাই বাস্তব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আল্লাহ বলেছেন, তারা তোমায় ছেড়ে যায়নি, বরং আমি তাদের তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছি, কারণ আমি তাদের সেসব কথা শুনতে পেয়েছি যা তুমি শুনতে পাওনি। তাই তুমি এখন নিঃসঙ্গ হয়ে গেল, তোমার সাথে আমি একমাত্র স্রষ্টার সঙ্গ রয়েছে। এর চাইতে বিশ্বস্ত সঙ্গীর তোমার জীবনে আর কি কোনো দরকার আছে? ঘরের বিচার যদি বাইরের মানুষ করে, তখন বুঝে নেবেন আপনার ঘর আর ঘর নেই, সেটা জাহান্নাম বা দুযোগ হয়ে গেছে। সবসময় মনে রাখবেন, আপনার ঘরের কথা যদি আপনার ঘরের ভিতরে থাকে তাহলে আপনার ঘরটা হচ্ছে জান্নাত। কিন্তু আপনার ঘরের কথা যদি বাহিরের কারো কানে যায়, তখন মেনে নিবেন আপনার ঘরটা জাহান্নামে পরিণত। যদি বাবার সম্পত্তির উপর মেয়ের অধিকার থাকা সহিক হয়, তাহলে বাবার দেনা মা বাবার দেখাশোনার দায়িত্বও তো মেয়ে জামাইয়ের হওয়া উচিত। এর জন্য আইন হওয়া দরকার। প্লিজ আপনাদের সকলের মতামত কামনা করছি কমেন্ট। অযত্নে ভেসে থাকা কচুরি ফুলও কখনো কখনো যত্নে রাখা ফুলের চেয়েও বেশি সুন্দর লাগে, কারণ সৃষ্টির ধারাই তাদের সুন্দর হিসাবে থাকার জীবনচক্র দিয়ে দিয়েছে। মানুষের জীবনচক্র ও অদ্ভুত। কোনো সকল কিছু থেকেও সুখ নেই, শান্তি নেই, অথচ কালকে সকালে উঠে ভাত খেতে পাবে কিনা সেই মানুষটা খুব আরামেই আজ রাতটা ঘুমিয়ে নিচ্ছে। স্বামী ভালো না হলে মেয়েরা কোথাও দাম পায় না, কোথাও না। আর যেখানে স্বামী দাম দেয় না, সেখানে শ্বশুরবাড়ির লোকেদের কাছে দাম চাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই না। বিয়ের পরে একটা মেয়ের কাছে স্বামী হচ্ছে সব থেকে বেশি মূল্যবান ব্যক্তি। স্বামী যদি স্ত্রীকে মূল্যায়ন করে, গোটা পৃথিবী তাকে সম্মান করে। জন্মের তারিখ জানা আছে, মৃত্যু প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না।
একজন অন্ধ মানুষ যদি হঠাৎ করে দৃষ্টিশক্তি পায় তাহলে সে প্রথমে তার লাঠিটি ফেলে দিবে, অথচ এই লাঠিটাই তার দুঃসময়ে সঙ্গী ছিল। আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তব। আর প্রয়োজন শেষ আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। 50 কেজি চালের বস্তা যে কিনতে পারে সে মাথায় নিতে পারে না, আর যে মাথায় নিতে পারে সে কিনতে পারে না। জীবনও অনেকটা এইরকম, সবকিছু একসাথে কখনো মেলে না, কিন্তু এর মানে এই নয় যে আমরা থেমে যাব। আর যা নেই তার জন্য চেষ্টা করতে হবে। ধীরে ধীরে সবকিছু সম্ভব হয়, শুধু ধৈর্য, কঠোর পরিশ্রম এবং একটি ইতিবাচক মনোভাব প্রয়োজন। স্ত্রীদের মনে গভীর ভালোবাসা থাকে, যা অনেক স্বামী বুঝে না। স্ত্রী একটু রেগে কথা বললে মনে করে তাকে অবহেলার নজরে দেখা হচ্ছে। আসলে কিছু রাগের ভেতরেও থাকে স্বামীর জন্য স্ত্রীর যত্নে গড়া সব ভালোবাসা, সম্মান এবং দায়িত্ব ও কর্তব্য। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 6টি আমল করুন না। 1 কালেমা পড়ে ঘুমালে যদি কেউ মারা যায় তাহলে তার মৃত্যু হবে শহীদি মৃত্যু। 2 দুরূদ শরীফ পড়ে ঘুমালে মৃত্যুর পর দুরূদ শরীফ হবে সুপারিশকারক। 3 ঘুমের দোয়া পড়ে ঘুমালে সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যাবে। 4 আয়াতুল কুরসি পড়ে ঘুমালে ফেরেশতারা সারা রাত পাহারা দিবে। 5-21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমালে প্রতিটি নিঃশ্বাসের জন্য নেকি লেখা হবে। 6 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার পড়ে ঘুমালে সকালে নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠবে। একটা পুরুষের মানসিক ডাক্তার হলো তার স্ত্রী। স্ত্রীর ভালোবাসায় খারাপ পুরুষও এক সময় ভালো হয়ে যায়। পুরুষ সারাদিন পর ক্লান্তি শরীরে যখন বাসায় ফিরে তখন স্ত্রীর সম্মান ও ভালোবাসায় তার ক্লান্তি দূর হয়ে যায়। একটা কথা কি জানেন, নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারী ঠিক করা যায় না। আপনার পিছে 5-6টা ছেলে ঘুরছে, তাই নিজেকে সুন্দরী ভাবছেন, আপনি ভুল ভাবছেন। একটা কথা মনে রাখবেন, পচা জিনিসে মাছি একটু বেশি বনবন করে। তাই বোন, অহংকার বাদ দিয়ে বিনয়ী হও। দুনিয়ায় শান্তি না পেলে মারা যাবেন, কিন্তু কবরের শান্তি না পেলে কোথায় যাবেন? অনেকেই বলে মরে গেলে বেঁচে যেতাম, মরে গেলে মুক্তি পেতাম, কিন্তু মৃত্যু মানেই তো মুক্তি নয়। তুমি কবর দেখেছো কিন্তু কবরের আযাব দেখোনি। পুত্রকে চেনা যায় বিবাহের পরে, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, বন্ধুকে চেনা যায় বিপদে, বাইকে চেনা যায় লড়াইয়ে, আর সন্তানকে চেনা যায় বৃদ্ধ বয়সে। চালাক মার মেয়ের দ্রুত তালাক হয়। লোক মুখে প্রচলিত কথা, স্বামীর থেকে আপন কেউ হবে না। মনে রেখো এটা। যে নারী বাপের বাড়ির লোকজনের কথায় স্বামীর বাড়ি ছাড়বে, সারা জীবন আফসোস করে সেই নারী হারবে। যে মসজিদের মাইকে তোমাকে দিনে 5 বার ডাকতো আপন মনে, আজ সেই মসজিদেই বিনা ডাকে তোমার নিথর দেহ এসেছে, রুহুটা নেই সাথে। যে হুজুরকে অবহেলা করে এড়িয়ে গেছো বারবার, আজ তারই কণ্ঠে জানাজা হচ্ছে তোমার দম নিঃশ্বাস ছাড়া দেহটা। অহংকার, সম্পদ, খ্যাতি, আসন সবই হলো ফাঁকা। এই মসজিদের মাটিতেই শিখলাম ওই শেষ পথে যেতে হয় একা। প্রত্যেক মা বাবার কাছে আমার অনুরোধ, ডিভোর্স যদি দিতেই হয় সন্তান জন্মদানের আগেই দিন। কারণ ডিভোর্সে আপনারা জিতে যান, কিন্তু হেরে যায় আমাদের মতো সন্তান যার ভবিষ্যৎ অন্ধকার। ফকিন্নি যদি হঠাৎ বড়লোক হয়ে যায় তাহলে এই 4টি কাজ করে। নাম্বার 1, কথার স্টাইল চেঞ্জ হয়ে যায়। নাম্বার 2, মানুষকে তারা মানুষই মনে করেন না। নাম্বার 3, তারা অতীতকে কখনো ভাবে না। নাম্বার 4, বাপটা এমন করে যেন সে কোনোদিনই গরিব ছিল না। জীবনের শিক্ষাটা 3 ভাবে আসে। 1 দেখে শেখা, 2 পড়ে শেখা, 3 হোঁচট খেয়ে শেখা। কিছু মানুষ একটা সময় পর প্রচন্ড শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত হবার জন্য তাকে ঠিক কতটা আঘাত সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না। রাস্তায় ঘেউ ঘেউ করা কুকুরগুলোকে যদি তুমি ঢিল মারতে চাও তাহলে তোমার গন্তব্যে ফেরা হবে না। ঠিক তেমনি তোমার আশেপাশের সব হেটার্সদের জবাব দিতে গেলে তোমার সাফল্যের কাছে পৌঁছাতে পারবে না। কাউকে হারানো খুব সহজ, কিন্তু কারো মন জেতা খুব কঠিন। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে চেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা।
জীবনের শুরুটা সুন্দর হলে জীবনের শেষটা অসমাপ্ত গল্পের মতো অসমাপ্ত রয়ে যায়। ক্যারিয়ার, পরিবার এবং তুমিতেই বিসর্জনে এই সত্তা নিজেকে বাঁচানো গেল কই? অর্থ সংকটে থাকা মানুষ যোগ্য হলেও সবার কাছে মূল্যহীন। যারা সত্যিকার অর্থে ভালোবাসে তারা কখনো অভিনয় করে না। কোটি কোটি মানুষের ভিড়ে তাদের ওই একজন ছাড়া দ্বিতীয় কাউকে ভালো লাগে না। একটা সময় পর ঠিকই বুঝতে পারবেন, অনেকেই আপনাকে ব্যবহার করেছে কিন্তু ভালোবাসেনি কেউ। মানুষ আঘাত না পাওয়া পর্যন্ত বদলাতে পারে না। যে যত বেশি আঘাত পায় সে তত বেশি বদলায়। অতিরিক্ত পরিবার ভক্ত মানুষদের 5টি লক্ষণ। নাম্বার 1, এরা সবার আসল রূপ যেন স্নেহের বশে মুখ বুজে থাকে। নাম্বার 2, নিজের বিপদের দিনে এরা কাউকে পাশে পায় না। নাম্বার 3, পরিবারের খাতিরে এরা নিজের সর্বস্ব ত্যাগ করে। নাম্বার 4, এরা পরিবার করে সারা জীবন কাটিয়ে দেয়। 5, সমস্ত দায়িত্ব কর্তব্য পালনের পরও সবাই এদের উপরেই অভিযোগ করে। নামাজ পড়েননি কেন? অসুস্থতাই। আপনি কি হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অসুস্থ ছিলেন? নামাজ পড়েননি কেন? দায়িত্ব কর্মভার থাকার কারণ। আপনার কি হযরত সুলাইমান আলাইহিস সালামের চেয়ে বড় রাজত্ব ছিল নাকি? নামাজ পড়েননি কেন? স্বামীর অত্যাচারের কারণে। আপনার স্বামী কি বিবি আসিয়ার স্বামী ফেরাউনের চেয়েও বেশি অত্যাচারী ছিল। নামাজ পড়েননি কেন? সাংসারিক কাজকর্মের কারণে। আপনি কি মা ফাতেমার চেয়েও সংসারও না? নামাজ না পড়ার জন্য আল্লাহর কাছে কোনো অজুহাত বা বাহানা চলবে না। সমুদ্রে হাবুডুবু খেলেও তখন ওয়াক্ত হলে নামাজ আদায় করতে হবে, কারণ প্রতিটা শ্বাস প্রশ্বাসের জন্য আমরা আল্লাহর কাছে ঋণী। আমাদের 6 দফা দাবি। 1, মোবাইল কোম্পানিগুলোর কল রেট ও ইন্টারনেট। একটা বাস্তব কথা কি জানেন? লুঙ্গিতে আগুন লাগলে যেমন লুঙ্গি খুললেও বিপদ, না খুললেও বিপদ, ঠিক তেমনি সমাজের কিছু মানুষ আর কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। কারণ অতীতে মানুষের কাপড় ছিল নোংরা কিন্তু মন ছিল পরিষ্কার। আর বর্তমানে মানুষের কাপড় খুব পরিষ্কার কিন্তু মন খুব নোংরা। মা তিনি শিখিয়েছিলেন পৃথিবীর অনুভূতিগুলো কিভাবে অনুভব করতে হয়, কিন্তু তার অনুভূতিগুলোর খবর আমরা কতটুকুই রাখি? মায়ের চোখে পৃথিবীর আনন্দ দুঃখ দেখে দেখে বড় হয় আমরা। আমাদের প্রতিষ্ঠিত করতে আমরা কি কখনো খুঁজে দেখেছি কত অতৃপ্ত বাসনা থেকে যায় জীবন পার করে আসা মানুষটির? সম্পদ আর শরীর নিয়ে কখনো অহংকার করো না, কারণ দারিদ্রতা আর অসুস্থতা কাউকে জানি আসে না। সৌন্দর্য আর যৌবন নিয়ে কখনোই গর্ব করা ঠিক না, কারণ বার্ধক্য ও মৃত্যু কাউকে জানিয়ে আসবে না। স্বার্থপর স্ত্রীদের কিছু লক্ষণ: তাদের স্বামীর কষ্ট কখনোই চোখে পড়ে না, তারা স্বামীর প্রতি কখনো সন্তুষ্ট থাকে না, স্বামীর ভালো মন্দ কোনো কিছুতেই তাদের কিছু যায় আসে না, তারা স্বামীর থেকে অন্যের কথাই বেশি বিশ্বাস করে। যে পুরুষের পকেটে টাকা থাকলেও বাজার পথে নিজের পছন্দের জিনিস দেখেও কিনে না, সে কৃপণ নয়, সে দায়িত্ববান। কারণ তার কাছে নিজের শখের চেয়ে পরিবারের চাহিদাই সবচেয়ে মূল্যবান। একটা বাস্তব কথা কি জানেন? সিংহ ফেঁসে যায় কুত্তার জালে যদি নিজের আপনজন সামিল থাকে শত্রুদের চালে। এজন্যই কথায় আছে, মুখে উপর মুখোশ থাকে আর মিথ্যা ছবির আয়না যতই তুমি মানুষ চিনো, বেঈমান চেনা যায় না। একটা তিতা সত্য কথা শুনবেন। একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে যে পরিমাণ আজে বাজে কথা শুনেও সংসার করে বা সংসারে টিকে থাকে, ওই আজে বাজে কথার 100 ভাগের 1 ভাগও যদি ছেলেরা তার শ্বশুর বাড়ি থেকে শুনতো, তাহলে আমার মনে হয় না ওই মেয়েকে নিয়ে ছেলেরা সংসার করতে। যে দেশে বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে 5 তলায় আর গুণীজনরা থাকবে গাছতলায়। অশিক্ষিত লোকেরা দেশ চালাবে আর শিক্ষিতরা অশিক্ষিতের অনুসরণ করবে। শীত ফিরে আসবে, শীত আবার চলেও যাবে। শুধু ফিরে আসবে না সেই ছোটবেলা, যে ছোটবেলায় শীতের সকালে কুয়াশায় ঘেরা চারিপাশ দেখে মক্তব পড়তে যেতাম। রোজ গোসল না করা নিয়ে মায়ের কথা শোনানোটা ফিরে আসবে না। বার্ষিক পরীক্ষা শেষে আর কোনো পড়ালেখার চাপ না থাকার আনন্দ ফিরে আসবে না।
ফিরে আসবে না। মায়ের হাতের সেই মজাদার শীতের পিঠা, নতুন শীতের কাপড় পরে বন্ধুদের সামনে গিয়ে অন্যরকম ভাবসাবে থাকার যে ব্যাপারটা, আরো কত নানান রকম মুহূর্ত যা স্মৃতি হয়ে গেছে আর কখনোই ফিরে আসবে না। শীত ফিরে আসবে বারবার, শুধু ফিরে আসবে না আমাদের সেই ছোটবেলা। সূর্যের তাপ এবং বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন। সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার, তেমনি বাবা চলে গেলে আপনার জীবন অন্ধকার। বাবার জীবন নষ্ট হয়ে যায় ছেলের জীবন সাজাতে গিয়ে, আর ছেলে যখন বড় হয় তখন সে মর্যাদা দেয়, আমার স্ত্রী আমার জীবন। নারী একটু বড় হলেই পরিবারের বোঝা, বিয়ে হলে স্বামীর বোঝা, বৃদ্ধ বয়সে সন্তানের বোঝা। তাহলে নারীর অস্তিত্বটা কোথায় গেল? 15 বছরের মেয়েকে বিয়ে দিলে বাধা দেওয়ার মানুষের অভাব নেই, অথচ 30 বছরের মেয়েটির বিয়ে না হলে দেখার কেউ নেই। কারো জুতা চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের জুতা ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা বেশি সম্মানজনক। কোনো কিছু না খেলে যেমন স্বাদ বোঝা যায় না, ঠিক তেমনি মানুষের সাথে না মিশলে মানুষ চেনা যায় না। যারা বলেন চাচা ফুফুদের ভালোবাসার চেয়ে মামা খালাদের ভালোবাসা অনেক বেশি, আপন চাচা ফুফুদের ভালোবাসা হয় বাবার অর্থ দেখে, আর মামা খালাদের ভালোবাসা হয় মন থেকে। তাদেরকে বলছি শুনুন, বেশি না, শুধু একবার নানির বাড়ি যেয়ে মায়ের অংশটুকু চেয়ে দেখেন, তারপর বুঝবেন মামাদের ভালোবাসা কতটা মধুর। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার। বন্ধু বলে ডাকো যারে, সে কি তোমায় ভুলতে পারে? বন্ধু নিঃস্বার্থ এক সম্পর্ক, যার বৃত্তি আত্মার টান মনকে রাঙিয়ে তোলে বলেই বন্ধু ছাড়া জীবন অসম্পূর্ণ। সুখে দুঃখে ছায়ার মতো পাশে থাকাটাই বন্ধুত্ব। মেনশন করো তোমার সেই প্রিয় বন্ধুর নাম। মোমবাতি জ্বালিয়ে মৃতদের স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। সারা জীবন দেয়ালের পেরেকটা ছবির বোঝা বয়ে নিয়ে গেল, অথচ মানুষ প্রশংসা করল ঝুলে থাকা সেই ছবির। 1000 টাকার পায়েল পায়ে পড়া হয়, আর 1 টাকার টিপ কপালে শোভা পায়। তাই দাম নয়, স্থানটাই আসল। ঘরে রাখা গীতা আর কোরআন কখনো ঝগড়া করে না, কিন্তু যারা এদের জন্য লড়াই করে তারা হয়তো এগুলো কখনো পড়েই না। নুনের মতো তেতো জ্ঞান দেওয়া মানুষই আসল বন্ধু। মিষ্টি কথা তো চাটুকাররাও বলে। ইতিহাস সাক্ষী, লবণে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে প্রায়ই ধরে। ভালো রাস্তায় কেউ চলে না, খারাপ রাস্তায় সবার ভিড় থাকে। এজন্যই মধু বিক্রেতাকে কোথাও যেতে হয় না, কিন্তু দুধওয়ালাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। দুধওয়ালাকে সবাই জিজ্ঞেস করে জল মিশিয়েছে কিনা। পুরুষ মানুষ দুটি কারণে তাড়াতাড়ি বুড়ো হয়। নাম্বার 1, কোনো পৃথিবীর সর্বচেয়ে হতভাগা স্ত্রী কারা জানেন? প্রবাসীদের স্ত্রী। একদিন ঘুম থেকে উঠবেন, দেখবেন চারপাশের পরিবেশ অদ্ভুতভাবে শান্ত আর নিস্তব্ধ। সকাল গড়িয়ে 10টা, তবুও মা নামক সেই বটগাছের মতো মানুষটি আর ডাকবেন না, উঠ বাবা নাস্তা কর। চারপাশে থাকবে না সেই চিরচেনা চেঁচামেচি, হাসি, আড্ডা, জীবন ভরা কোলাহল। সবকিছু নিস্তব্ধ, পরিচিত মুখগুলো দূরে। তখন বুঝে নেবেন আপনি বিদেশে আছেন, আপনি একজন প্রবাসী। ভালো থাকুক প্রবাসীরা, যারা নিঃস্বার্থে। যারা বলে ব্যবহারে বংশের পরিচয়, তারা মিথ্যাবাদী। এটা একটা মিথ্যা কথা। ব্যবহার বংশের পরিচয় না, ব্যবহারে ব্যক্তিত্বের পরিচয়। কারণ অনেক ভালো বংশেও দেখবেন কিছু উন্নত মানের কুলাঙ্গারের জন্ম হয়, আর অনেক খারাপ বংশেও অনেক ভালো মানুষ দেখা যায়। জন্ম মানুষের হাতে থাকে না, কর্মে মানুষের পরিচয় পাওয়া যায়। তাই নিজের কর্মের মাধ্যমে ব্যক্তিত্ব ফুটিয়ে তুলুন। একজন আলেম বলেছিলেন, যখন তুমি তোমার মাকে শেষবারের মতো মাটির বুকে শুইয়ে ফিরে আসবে, সেদিন থেকে কেউ আর তোমার জন্য নিঃস্বার্থ দোয়া করবে না, কেউ আর রাত জেগে তোমার ফেরার অপেক্ষা করবে না। মাহারা সন্তান কেবল জানে মায়ের কবরের মাটির গন্ধে কতটা অশ্রু লুকিয়ে থাকে ভালোবাসার নাম নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত। সহিহ মুসলিম। এই হাদিসের গভীরতা হৃদয়ে ধারণ করি এবং দুনিয়াকে চিরস্থায়ী মনে না করে আল্লাহর সন্তুষ্টির পথে চলার চেষ্টা করি। নারী একটু তরকারিতে যেমন লবণ বেশি দিলে তরকারি নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি স্বামীর সাথে সবসময় খ্যাচ খ্যাচ আর অশান্তি করলে স্বামীও নষ্ট হয়ে যায়। শোনো বোন, একজন মানুষ বুনো ঘোড়ার মতো, যদি সে রেগে যায় তাহলে পরিবার উল্টে যাবে, পরিবার ভেঙে যাবে। একটা কঠিন বাস্তব কথা কি জানেন?
আপনার স্বামীর পকেটে যদি টাকা না থাকে এই দুনিয়াতে কেউ আপনার মূল্য দিবে না। হতে পারে শ্বশুর বাড়ি কিংবা বাবার বাড়ি, আপনি যেখানেই যান না কেন আপনার হাজবেন্ডের ইনকামের উপর নির্ভর করে আপনার সম্মান। শুনতে খারাপ লাগবে, এটাই বাস্তব। জীবনে কোথায় মেয়ে বিয়ে দিবেন না জানেন? যে সংসারে শ্বশুরের থেকে শাশুড়ির কথার মূল্য বেশি। শ্বশুর যে সংসারে কথা না বলে শাশুড়িকে বলতে বলে, সেই সংসারে নিজের মেয়েকে কখনো বিয়ে দিবেন না, কারণ পরে অনেক আফসোস করতে হবে। কথাগুলো ঠিক মনে হলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। কথা হজম করতে শিখুন, এটা বড় একটা গুণ। এই গুণই আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। কথা না বাড়িয়ে আপনি আপনার কাজ করে যান, সময়ের উপর সবকিছু ছেড়ে দেন, সময়েই আপনার হয়ে সঠিক জবাবটা দিয়ে দিবেন। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন 70 বার ডেকে উঠল, হে মুসা আমাকে বাঁচাও, কিন্তু মুসা আলাইহিস সালাম তার ডাকে সাড়া দেননি। তখন আল্লাহ তাআলা ওহী পাঠালেন, হে মুসা, ফেরাউন যদি 70 বার তোমাকে ডাকতে পারে, কিন্তু একবারও যদি আমাকে ডাক, আমার ইজ্জত ও মহিমার কসম, আমি তাকে ভালোবাসার সাথে কাছে টেনে নিতাম। এটাই সেই ফেরাউন যিনি নিজেকে তোমাদের সর্বোচ্চ প্রভু বলতেন। তাহলে ভাবো আমার আল্লাহ কত দয়ালু। একটা কথা মনে রাখবেন, আত্মীয় স্বজন বলে কিছুই হয় না। অর্থ আর স্বার্থ ছাড়া কেউ ফিরেও তাকায় না। একটা প্রবাদ আছে কি জানেন তো? আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য না। মুখোশ একদিন ঠিকই খুলে যাবে। অপেক্ষা শুধু সময়ের, কারণ ভেতরের মানুষ চুপ থাকলেও তার আসল রং একদিন ঠিক ধরা পড়ে যায়। তার অর্ধেকও সত্যি নয়, বাকিটা প্রয়োজনে গাঁথা। সময় সেরা বিচারক, কে সত্যিকে মিথ্যা সব দেখিয়ে দেয় একদিন। তাই মুখোশধারীদের নিয়ে নয়, নিজের শান্তি নিয়ে বাঁচো, কারণ সত্যিকারের মানুষ অভিনয় জানে না। বিয়ে না হলে একটা মেয়ে কখনো জানতো না ভাতের মূল্য কত। বিয়ে না হলে একটা মেয়ে কখনো বুঝতো না তারা কত অবহেলিত বে। এমনকি বিয়ে না হলে একটা মেয়ে কখনো জানতো না তার মধ্যে খুঁত কত, অথচ তাদের বাবা অভাব জিনিসটা কি তা কখনো বুঝতে দেয়নি। জীবনে খারাপ সময় আসা ভালো। খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তারা সারা জীবন মনে রয়ে যায়। মানুষের সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনেও সহ্য করতে নিতে হয়। কথা হজম করতে শিখুন, এটা তোমাকে জিততে সাহায্য করবে। নিজেদেরকে কখনো খারাপ ভেবো না, কারণ বদনাম করার জন্য প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আছে। অন্যের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে মূল্য নিয়ে ফিরে আসুন। ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের। জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। শুধু সেই মানুষটাকে বিশ্বাস করো, হাসির পেছনে দুঃখ, রাগের পেছনে ভালোবাসার এবং তোমার নীরবতার পেছনের কারণ বুঝতে পারে। ঝগড়াও কখনো কখনো চুপ থেকে ও নিজের গুরুত্ব বুঝিয়ে দিতে হয়। দোলনা যতটুকু পিছনে যায় ঠিক ততটুকুই আবার সামনে এগিয়ে আসে। কাউকে তোমার মূল্য বুঝিয়ে দিতে অনেক সময় কাছে আসার জন্য হলেও কিছুটা দূরে সরে যেতে হয়। যে চলে যেতে চাই তাকে চলে যেতে দাও। ঘুড়ি ছিঁড়ে গেল, তার শেষ উড়াটা দূর থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখায়। যে তোমার অনুভূতির মূল্য দেয় না, সে তোমাকে ভালোবাসতে পারে না। যে তোমার অল্প কথাই বুঝে না, তাকে রচনা লিখে দিলেও বুঝবে না।